আসসালামু আলাইকুম দর্শক। ইরান, আমেরিকা এবং পুরো মিডল ইস্টের চলা এই মহাযুদ্ধের একের পর এক বড় খবর এবং তাজা আপডেটগুলো এখন আমি আপনাদের শোনাবো। আপনারা জানতে পারবেন মাঝরাতে আসলে কি কি ঘটেছে। ইরাক এবং কুয়েতে হওয়া ভয়াবহ বিস্ফোরণ থেকে শুরু করে ইরানের জবাবি হামলা পর্যন্ত সবকিছুই আজ আপনাদের দেখাবো। আপনারা দেখবেন ইরান কিভাবে আলাদা আলাদা মিসাইল ছুড়ে আমেরিকার মিলিটারি ঘাঁটিগুলোকে টার্গেট করার দাবি করেছে। এর পাশাপাশি আমেরিকার ঘাঁটিতে হওয়া ধ্বংসলীলার কিছু নতুন স্যাটেলাইট ছবিও সামনে এসেছে, যা এর আগের ছবিগুলো থেকে একদম আলাদা। আর আশ্চর্যের বিষয় হলো এই ছবিগুলো নিয়ে আমেরিকার নিজের লোকেরাই এখন প্রশ্ন তুলছে। এমনকি আমেরিকার কটক সমর্থকেরাও এই যুদ্ধে আমেরিকার যে ক্ষতি হচ্ছে তা নিয়ে ডোনাল্ড ট্রাম্পকে রীতিমতো আয়না দেখাচ্ছে, সেটাও আমি আপনাদের দেখাবো। ইরান কেন হঠাৎ করে তাদের সমস্ত সশস্ত্র বাহিনীকে পুরোপুরি প্রস্তুত থাকার নির্দেশ দিল? তবে কি এবার স্থলযুদ্ধের আশঙ্কা বাড়ছে? এর সবচেয়ে রহস্যময় খবরটা হলো আমেরিকার বড় হামলার ঠিক আগ মুহূর্তে রাশিয়ার একটা অত্যন্ত গোপন এবং ভারী সরকারি বিমান কেন ইরানে পৌঁছেছিল, এই নিয়ে একটা চাঞ্চল্যকর রিপোর্ট এসেছে, সেটাও আপনাদের শোনাবো। এর সাথে আমেরিকার নতুন হামলা, ইরানের নতুন হুমকি এবং ইয়েমেন সহ মিডল ইস্টের বেশ কিছু বড় খবরও থাকছে। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ একটার পর একটা বড় সংবাদ আসতেই থাকবে। চলুন তাহলে শুরু করি। দর্শক, শুরুতে কুয়েত থেকে একটা বড় খবর এসেছে। পরিস্থিতি দেখে মনে হচ্ছে কালকে আমেরিকার হামলায় ইরানের যে 7 জন জওয়ান মারা গিয়েছিল তার প্রতিশোধ হয়তো নেওয়া হয়ে গেছে। আরবি মিডিয়ার বরাতে ইরানের ফার্স নিউজ এজেন্সি মাঝরাতে একটা খবর চেপেছে। তারা লিখেছে, কয়েক মিনিট আগে কুয়েতে থাকা আমেরিকান মিলিটারি ভেসের ভিতরে দুটি ঝড়ালো বিস্ফোরণ শব্দ শোনা গেছে। এদিকে লেবাননের আল-মায়াদিন নিউজও মাঝরাতে জানিয়েছে যে বুবিয়ান আইল্যান্ড ও ভার্জিনিয়া মিলিটারি ক্যাম্পের আশেপাশেও লাগাতার জোরালো বিস্ফোরণ শব্দ শোনা গেছে। দর্শক, এই দুটো জায়গায় কুয়েতে অবস্থিত এবং এই দুটো জায়গাতে আমেরিকান মিলিটারি উপস্থিতি রয়েছে। সেখানে আমেরিকান সেনারা ইতিমধ্যে মোতায়েন আছেন। তবে দর্শক, এই বিস্ফোরণগুলো আসলে কি কারণে হলো? এটাই কোনো হামলা ছিল নাকি অন্য কোনো কারণ? তার কোনো অফিসিয়ালি কনফার্মেশন এখনো পাওয়া যায়নি। ইরানও এর চেয়েও বেশি কিছু জানায়নি, তাই আমি এই বিষয়ে আর কিছু বলবো না। আপাতত ক্ষতির মাত্রা কতটা তার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে। আচ্ছা, এবার শুনুন ইরাক থেকে আসা একটা বড় খবর, যা অনেকগুলো নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। রিপোর্ট অনুযায়ী উত্তর ইরাকের ইরবিল শহরে একের পর এক জোরালো বিস্ফোরণ শব্দ শোনা গেছে। এই সব কিছু রাতের অন্ধকারে ঘটেছে, আর এই আপডেটগুলো মাঝরাতে এসেছে। এখন পর্যন্ত এই বিস্ফোরণগুলো কেন হলো, ঠিক কোথায় হলো এবং এর পিছনে কার হাত আছে তার কোনো অফিসিয়ালি কনফার্মেশন আসেনি। কিন্তু দর্শক, একটু লজিক্যালি চিন্তা করুন। এই বিস্ফোরণগুলো ঠিক এমন একটা সময়ই হলো যখন এই কিছুক্ষণ আগে ইরান ঘোষণা করেছিল যে আমেরিকার হামলায় তাদের 7 জন জওয়ান মারা গেছে। এছাড়া ইরানি অফিসারদের দাবি 13 জুলাই থেকে আমেরিকান হামলায় ইরানের 35 জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, ইরবিলে পাওয়া এই বিস্ফোরণগুলো কি সেই মৃত্যুর সংখ্যারই জবাব? ইরান কি তবে তাদের নিহত জওয়ান এবং সাধারণ মানুষের হত্যার প্রতিশোধ নিতে শুরু করে দিয়েছে? আপাতত এই প্রশ্নগুলো কোনো জবাব নেই। ইরানও কোনো বড় দাবি করেনি, আমেরিকাও কোনো ক্ষতির কথা জানায়নি। কিন্তু যদি এই বিস্ফোরণের পিছনে ইরানের হাত থাকে, তবে এর মানে হলো এই সংঘাত এখন আরেকটা নতুন ফ্রন্টে ছড়িয়ে পড়েছে, আর সেই ফ্রন্টের নাম হলো ইরাক। দর্শক, গত কয়েক ঘন্টায় ইরান দাবি করেছে যে তারা আমেরিকাকে এক ভয়ঙ্কর জবাব দিয়েছে। ইরান বলেছে তারা কুয়েত, জর্ডান এবং বাহরাইনে থাকা আমেরিকা মিলিটারি ঘাঁটিগুলোতে বিভিন্ন ধরনের ব্যালিস্টিক মিসাইল আর ড্রোন দিয়ে হামলা চালিয়েছে এবং সেখানে বিশাল ধ্বংসলীলা ঘটিয়েছে। ইরানের আইআরজিসি এই হামলায় ব্যবহৃত খাইবার শোকেন, জুলফিকার ও ফাতেহ মিসাইল লঞ্চের একটা নতুন ভিডিও প্রকাশ করেছে। আইআরজিসি দাবি করেছে অপারেশন নাসার 2 এর 3য় থেকে 7ম ওয়েভ পর্যন্ত এই মিসাইলগুলো দিয়ে আমেরিকার ঘাঁটিগুলোকে কাঁপিয়ে দেওয়া হয়েছে। ইরান দাবি করেছে কুয়েত আমেরিকার স্যাটেলাইট কমিউনিকেশন সেন্টার, মিসাইল ও এয়ার ডিফেন্স রেডারের ডিফেন্স সিস্টেম, মিলিটারি সাপ্লাই ডিপো, হিউম্যাটাস রকেট লঞ্চার প্ল্যাটফর্ম এবং আমেরিকার ফোর্সের একটা বড় সাপোর্ট সেন্টার তারা পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। শুধু তাই নয়, ইরানও দাবি করেছে যে কুয়েত, জর্ডান এবং বাহরাইনে থাকা আমেরিকার বেশ কয়েকটি স্ট্র্যাটেজিক মিলিটারি সেন্টার এখনো আগুনের শিখায় ঘেরা। দর্শক, একটা
কথা মাথায় রাখবেন, আমেরিকার মিলিটারি ঘাঁটির ভেতরেই ছবি সাধারণত কখনো বাহিরে আসে না। এগুলোর উপর কঠোর নিরাপত্তা বিধি থাকে যাতে তাদের সামরিক তথ্য ফাঁস না হয়। আর আমেরিকা তো কখনোই তাদের নিজেদের ক্ষতির কথা স্বীকারও করবে না। যারা এইসব দাবি প্রমাণ করার জন্য ছবি চান তাদের বলি, আপনার শহরে কোনো ক্যান্টনমেন্টের ভিতরে ছবি কি আপনি দেখতে পান না, আর এটা পাওয়া সম্ভব না। তাই ইরানের এই দাবিগুলো পুরোপুরি সত্যতা হয়তো এখনো প্রমাণিত হয়নি, কিন্তু যদি এই দাবিগুলো বিন্দুমাত্র সত্য হয় তবে মানতেই হবে যে আমেরিকা এই সংঘাতে একটা বিশাল বড় ক্ষতির সম্মুখে পড়েছে। দর্শক, এবার এমন একটা খবর দেব যা শুনলে আপনি অবাক হবেন। এখন আমেরিকার কট্টর সমর্থকরাও আমেরিকার ক্ষতি নিয়ে প্রশ্ন তুলেছেন এবং ছবি সামনে আনছেন। 15 জুলাই আমেরিকার বিখ্যাত সোশ্যাল মিডিয়ার ব্যক্তিত্ব মারিও নাইফেল কিছু স্যাটেলাইট ছবি শেয়ার করে এবং একটা বিশাল বড় দাবি করেছেন। তিনি লিখেছেন, ডোনাল্ড ট্রাম্প হয়তো কখনোই চাইবে না যে মানুষ এই ছবিগুলো বা ক্ষতির দৃশ্যগুলো দেখুক। মারিও নাইফেলের মতো এই স্যাটেলাইটও ছবিগুলো দেখাচ্ছে যে ইরানের হামলায় কাতারে আল উদেদ এয়ারবেসে থাকা আমেরিকান এয়ারফোর্সের ফাইটার জেট মেরামতের একটা ফ্যাসিলিটিতে একটা বড় সড় ক্ষতি হয়েছে। দর্শক, এই আল উদেদ এয়ারবেস হলো মিডল ইস্টের আমেরিকার সেন্ট্রাল কমের সবচেয়ে বড় ঘাঁটি। এখান থেকে মিডল ইস্টের বড় বড় মিলিটারি অপারেশনগুলো চালানো হয়। মরিও নাউফেলের আরও লিখেছেন, ইরানের বার্তা একদম পরিষ্কার, আর সেই বার্তা হলো আমেরিকা যতই ইরানের উপর বোমা বর্ষণ করুক না কেন, পুরো অঞ্চলে ছড়িয়ে থাকা আমেরিকান মিলিটারি ঘাঁটিগুলো এখনো ইরানের মিসাইল আর ড্রোনের নাগালে আছে। অর্থাৎ দর্শক, এখনো আমেরিকার ভেতরে থেকে এমন আওয়াজ উঠছে যা স্বীকার করছে যে ইরানের পাল্টা হামলায় আমেরিকান মিলিটারিগুলো ভারী ক্ষতি হচ্ছে। আর এই কারণে এই স্যাটেলাইটের ছবিগুলো নিয়ে এখন এত জল্পনা কল্পনা চর্চা হচ্ছে। এবার শুনুন এমন একটি খবর যা পুরো মিডল ইস্টের ভয়কে আরো বাড়িয়ে দিয়েছে। ইরাক কি তবে আমেরিকার সাথে একটা পূর্ণাঙ্গ বা বড় যুদ্ধের জন্য পুরোপুরি তৈরি হয়ে গেছে? এই প্রশ্নটা ওঠার কারণ হলো 15 জুলাই গভীর রাতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে মুখপাত্র ইসমাইল বাগে পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে ইরানের সমস্ত সশস্ত্র বাহিনী যে কোনো ধরনের জবাব দেওয়ার জন্য প্রস্তুত। তিনি বলেছেন, আমাদের সশস্ত্র বাহিনী পূর্ণ শক্তিতে জবাব দেবে। তিনি আরো বলেন, দেশের উত্তর দক্ষিণ পূর্ব বা পশ্চিম যেখানেই হামলা হোক না কেন ইরানি ফৌজ তাদের মাটির 1 ইঞ্চি জায়গাও ছাড়বে না, পূর্ণ শক্তির সাথে রক্ষা করবে। তিনি জানিয়েছেন যে শত্রু ইরানের যেখানেই হামলা করবে তাকে পুরো শক্তি দিয়ে জবাব দেওয়া হবে। এর পাশাপাশি তিনি তাদের উপর ক্ষোভ প্রকাশ করেছেন যারা বারবার দক্ষিণ ইরান শব্দগুলো ব্যবহার করেছে, ইরানকে শুধু মানচিত্রের আলাদা আলাদা একটা অংশ হিসাবে দেখানোর চেষ্টা করছে। তিনি বলেছেন, ইরানকে কোনো কম্পাস দিয়ে ভাগ করা যাবে না, আর কোনো শব্দ দিয়েও এক টুকরো করা যাবে না। দর্শক, ইরানে এই তাজা বয়ান পরিষ্কার ইঙ্গিত দিচ্ছে যে তারা আরো 1 ইঞ্চি পিছু হাঁটার মুড়ে নেই। তো দর্শক, আপাতত এই খবরগুলো তাহলে এখানেই শেষ করছি। বিশ্বাস করুন, পরিস্থিতি দ্রুত পাল্টাচ্ছে এবং অত্যন্ত টেনশনপূর্ণ হচ্ছে। আপনারা নজর রাখুন। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো আপডেটের সাথে। ধন্যবাদ আপনাদের সকলকে।